আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য এখানে আমি 1 কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাজনা কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এখানে লাগবে আমার ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এখানে বাগারের জন্য রয়েছে পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি। লাগবে আমার তেল, লবণ এবং সব মশলাগুলো লাগবে। এখানে একটা হাঁড়িতে আমি সব ডালগুলো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং আদা রসুন বাটা, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব তেল। তেল দিয়ে আমি হাতে ভালো করে কষলে নিব। এখানে দিয়ে দিব লবণ 1 চামচ। এখন ভালো করে আমি ডালটাকে মেখে নিব হাতে। এখানে ডালটা আমি ভালো করে হাতে কষলে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব। ডালটা সেদ্ধ হয়ে যাবে, এতটুকু পানি আমি দিয়ে দেব। পানি দিয়ে এখন ডালটা আমি সেদ্ধ করে নিব। এখন ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ডালটা আমি সেদ্ধ করে নেব। ফিরে আসছি সেদ্ধ করার পর। এখন এই পর্যায়ে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব টমেটো, সাজনা এবং কাঁচামরিচ। টমেটো, সাজনা এবং কাঁচামরিচটা এখন সিদ্ধ করে নিব। এখন আরেকটু পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি। গরম পানি দিয়ে এখন আমি সাজনা, ডাল, কাঁচামরিচটা আমি ভালো করে সেদ্ধ করে দিব। সাজনা দিয়ে ডাল রান্না করার জন্য সাজনাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাল, টমেটো এবং সাজনা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন ডালটা বাগার দিয়ে দিব। এখানে বাগারের জন্য প্রথমে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, 1 চিমটি জিরা। এখানে 1 চিমটি জিরা দিয়ে দিব। এখন দিয়ে দিব জিরাটা ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ এবং রসুন। এখন পেঁয়াজ রসুনটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন সাজনা এবং টমেটোর ডালের মধ্যে দিয়ে দিব। এখন ডালের মধ্যে বাগারটা দিয়ে দিব। এখন 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে হয়ে গেছে আমার সাজনা দিয়ে টমেটোর ডাল রেসিপি। সাজনা খুবই উপকারী এবং ঔষধি গুণসম্পন্ন একটা সবজি। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে টমেটো এবং সাজনা দিয়ে ডাল রেসিপি, মসুরের ডাল রেসিপি। আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।